সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। এমপিদের মতামত দেওয়ার বিষয়ে যেসব সুপারিশ করলো বিএনপি, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে বিএনপি সিরিয়াসলি সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা সব বিষয়ে স্বচ্ছতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এবং সিরিয়াসলি সংস্কার কার্যক্রমের সঙ্গে সহযোগিতায় আছি। বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে একমত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবরে বলা হয়েছে, রোববার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত বিএনপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অর্থাৎ সংসদে এমপিদের মতামত দেওয়ার বিষয়ে তিনি বলেন, আস্থা বিল, অর্থ বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে, এমন সুপারিশ করেছে বিএনপি। কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে বিএনপি একমত বলেও তিনি জানান। এছাড়া উচ্চকক্ষে সদস্য সংখ্যা ১০০-তে একমত হয়েছে দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান পাশ হওয়ার পরই উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদে নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নত করার বিষয়ে বিএনপি একমত, কিন্তু এখন যেমন আছে সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে হবে। আগামী সংসদে গঠিত হওয়ার পর নারীদের কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে সুপারিশ করেছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবেন মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি বিষয়েও একমত নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এটা বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি সংকুচিত হবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসরের বৃদ্ধির বিষয়ে আমরা ভিন্ন মত দিয়েছি। বিএনপির অবস্থান হলো, মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়লে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। তাই আমরা অনেক বিষয়ে অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র যেটুক বহন করতে পারবে সেইটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছি। ধর্মনিরপেক্ষতা ও বহুতত্ত্ববাদের বিপক্ষে অবস্থান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এটার বিপক্ষে মতামত দিয়েছি। তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে বিএনপি, কারণ সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুতত্ত্ববাদ কোনোটাই নেই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি,
কিছু কিছু বিষয় তাদের সঙ্গে দ্বিমত জানিয়েছি। গণতন্ত্র, মত দ্বিমত থাকবেই স্বাভাবিক, কারণ আমরা বাকশালে বিশ্বাস করি না, যেখানে এমন কিছু করা হয় যাতে সবাই একমত হতে হবে। এর আগে সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। আলোচনায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বিএনপির এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।